নমস্কার, আমি তনু। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছেন, রিকোয়েস্ট একটাই, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমাদের বাড়ি ফেরার পালা। আজকে ভোর ভোর সবাই ঘুম থেকে উঠে পড়েছি। ওর বাবা যদিও প্রত্যেক দিনই ভোরবেলা উঠে পড়ে, আমার উঠতে একটু দেরি হয়েছে, তবে খুব বেশি না। ওই 7:30-8টার মধ্যে রোজ সমুদ্রের পাশে চলে গিয়েছিলাম। আজকে আরও সকালে উঠে পড়েছি, কারণ আমাদেরকে বেরোতে হবে। আর এই সকালটা তিনজনে মিলে একটু একসাথে কাটিয়ে নিতে চেয়েছিলাম, তাই দুজনের জন্য বানাচ্ছি এদিকে চা আর কফি। কবে ওর বাবার সাথে এরকম একসাথে বসে চা কফি খাওয়ার সৌভাগ্য হয়েছে আমার মনে পড়ে না। ওর বাবা খুব সকালবেলা বেরিয়ে যায়, আর সেটা শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন, কোনো ছুটি বলে বস্তু নেই। তাই জন্যই বাড়ি ফিরবো মনে করলেই আবার মনে করে সেই তো আবার একই রুটিন। কবে আবার বেড়াতে আসবো তার অপেক্ষায় থাকি, কারণ বেড়াতে না আসলে সে ওর বাবার সাথে আমার আর মেয়ের এইভাবে একসাথে সময় কাটানো একেবারেই হয়ে ওঠে না। তো একটা ঘোরা থেকে ফিরতে ফিরতে নেক্সট ঘোরার জন্য আমরা দিন গুনতে থাকি। এদিকে এখন আমাদের রেডি হতে হবে, বেরোনোর সময় প্রায় হয়ে গেছে। শেষবারের মতন সমুদ্রটাকে একটু মন ভরে দেখে নিচ্ছি। আর যেহেতু হাতে একটু সময় ছিল, অনেকটা সকালে উঠেছি, তো তিনজনে মিলে একটুখানি কথাবার্তা বলে নিলাম। ব্যাগপত্র কালকে রাত্রেই গুছিয়ে রেখেছি। তো এখান থেকে ওই 10টার মধ্যে চেক আউট আছে আমাদের। তারপরে আমাদের বাস আছে, বাসে করে আমরা স্প্ল্যানেড নামবো, ওখান থেকে বাড়ি। এই যে সমুদ্র, আর সমুদ্রের সামনে আজকে আর যাওয়া হলো না। এখান থেকেই দু চোখ ভরে সমুদ্রটাকে দেখে নিলাম। আবার আসবো খুব তাড়াতাড়ি। এই মনে সান্ত্বনা, মনে আশা সবটা নিয়েই যেখানেই যাই না কেন, আবার নতুন করে বাঁচার, নতুন রুটিনে ফেরার আনন্দ পাই। কেউ ফিরছে, কেউ আসছে। সবসময় ঘোরার জায়গা মানেই লোকের যাতায়াত চলতেই থাকে। তো চলুন, এখন আমরা রেডি। এবার আমাদের রুম ছাড়ার পালা। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বাস আছে একটু পরে, তবে তার আগে আমরা একটু খাওয়া দাওয়া সারবো। এই ছিল আমাদের 2-3 দিনের আস্তানা। আজকের মতন এখানে টাটা, বাই বাই। তো যেটা বলছিলাম, আজকে এই আশপাশ থেকে একটু খাবার দাবার খেয়ে নেব। আমার জন্য অর্ডার করেছি লুচি ছোলার ডাল। ওর বাবা একেবারেই লুচি ছোলার ডাল বা লুচি পছন্দ করে না, ওই আমার থেকে নামমাত্র একটা করে টেস্ট করছে। ভেতো বাঙালি যাকে বলে একেবারে। এদিকে মেয়ের জন্য ভাত ডাল, আর মাছটা বললাম শুধু ভাজাই দিতে। আর এদিকে ওর বাবা নিয়েছে সর্ষে মাছ, তরকারি, আরও যা যা দেয় সব রকম। ভাত না খেলে নাকি তার খাওয়া দাওয়া পরিপূর্ণই হয় না। আমি লুচি নিলাম, স্যান্ডউইচ নিলাম, এইসব টুকটাক খেয়ে নিলাম। আজকে অনেকটা সময়ের ব্যাপার, একেবারে বাড়িতে গিয়েই আবার ভাত খাবো। এবার আমাদের বাস ছেড়ে দিয়েছে। দেখুন আকাশটা কি মেঘলা করে এসছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। ভালোই ভালোই আমরা বেরিয়ে গেছি। দেখতে দেখতে হঠাৎ দেখছি প্রচণ্ড জোর বৃষ্টি এলো। ভাগ্যিস আমরা বেরিয়ে গিয়েছিলাম, নয়তো আটকা পড়ে যেতাম। এই যে কোনো জায়গায় যাওয়ার পর সময় যে আনন্দটা মনে থাকে, ফেরার সময় মনটা সত্যি একটু খারাপ খারাপ করে। আর এদিকে আমরা কিন্তু কথা বলতে বলতে আমাদের 5-6 ঘন্টা, প্রায় 5 ঘন্টার বেশি বাসে কাটিয়ে ফেললাম। বাড়িও পৌঁছে গেলাম। বাড়িতে এসে ঘর দুয়ারের যা অবস্থা থাকে, প্রথমেই এসে আমি এই জানলাটা খুলি। এই জানলাটা যেন আমার সত্যি একটা নিঃশ্বাস নেওয়ার জায়গা। এত ভালো লাগে এই জায়গাটা আমার। এখন আর বিশেষ কিছু করব না। ওর বাবা তো বাড়িতেও ঢুকলো না, কাজে বেরিয়ে চলে গেল। একবারে রাতেই ঢুকবে। তো ভাত আর ডাল সিদ্ধ, আর যদি বলে ওই পাঁপড় ভাজা বা আলু ভাজা কিছু একটা করে দেব। আজকে তো আবার শনিবার, তাই জন্য কিছু আমিষ করতে পারবো না। এদিকে ভাত আর ডাল সিদ্ধ বসিয়ে দিলাম, চট করে কুহুকে খাইয়ে দেব। কটা জিনিস এদিকে দেখছি নেই, এখন আর দোকানে যেতে ইচ্ছা করছে না। আর এখন আবার বেশিরভাগ জিনিসটাই আমি অনলাইনে অর্ডার করে দিই। তো বলতে বলতে চলেও আসলো। তো আজকের মতন ব্লগ এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, একটা লাইক আর কমেন্ট, আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। চলুন, টাটা।